আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই হেলিওসেন্ট্রিক এই সূর্য প্রজাভিত্তিক হেলিওসেন্ট্রিক অপবিজ্ঞানের যে ফ্যালাসিগুলো সেগুলোর ভিতরে মার্কারি আর ভিনাসকে নিয়ে এবং পুরোটা জিনিসটাকে নিয়ে যে মিথ্যা কথাগুলো বলা হয় সেটা। তো এখানে আমরা দেখতেছি যে দুইটা গ্রহ আছে, মার্কারি আর ভিনাস। প্রথমটা হচ্ছে মার্কারি। মার্কারির তাপমাত্রা হচ্ছে 167 ডিগ্রি সেলসিয়াস আর ভিনাসের 464 ডিগ্রি সেলসিয়াস। অথচ আমরা দেখি যে মার্কারি সূর্য থেকে সবচেয়ে কাছে, ভিনাস প্রথম গ্রহ, দ্বিতীয় হচ্ছে ভিনাস। জিনিসটা উল্টা হওয়ার কথা ছিল না? মার্কারির হওয়া উচিত ছিল 464, ভিনাসের আচ্ছা, তারপরে গেল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভিনাস মার্কারি থেকে অনেক উজ্জ্বল, এবং মার্কারি না এবং বাকি অনেক কিছু থেকে অনেক উজ্জ্বল। এটাকে এই এই যে এ, এই যে এটা প্ল্যানেট দাবি করা হয়, যদিও এটা প্ল্যানেট না, এটা কাউকাব বা হ্যাঁ বা তারকা, তার নজম না, এটা কাউকাব আর কি, জলে প্লাজমা এন্টিটি। তো এখন এই যে ভিনাসটা, এই ভিনাসটা অনেক উজ্জ্বল। অথচ মানে উজ্জ্বল কেন হয় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে সূর্যের আলো প্রতিফলিত হয় পৃথিবীতে এসে উজ্জ্বল দেখায়। এবং ফেজ আছে, যেমন চাঁদও একটা কাউকাব, একটা প্লাজমা এন্টিটি, চাঁদের ফেজ আছে, ভিনাসেরও ফেজ আছে। তো ভিনাসের যেহেতু ফেজ আছে, তো তার মানে কি, ফেজ আছে মানে কি, হেলিওসেন্ট্রিক মডেলে রিফ্লেকশন করতেছে সূর্যের আলোটায়। তো সূর্যের আলো যদি রিফ্লেকশন করে তাহলে মার্কারি সবচেয়ে কাছে, সবচেয়ে বেশি তীব্র রিফ্লেকশন মার্কারি থেকে পাওয়ার কথা। মার্কারিকে অবশ্যই ভিনাস থেকে বেশি উজ্জ্বল হওয়ার কথা, সেটা কিন্তু আমরা দেখতেছি না। এবং আরো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে তাদের যে টেম্পারেচারের পার্থক্যটা 167 আর 464, এটা কিন্তু খুব একটা বেশি পার্থক্য না। দুইটাই পজিটিভ স্কেলে এবং মানে গ্রেডিয়েন্ট হিসাব করলে, অনেক তাদের দূরত্ব হিসাব করলে এটা ঠিক আছে। তো মানে যদিও ঠিক নাই তাও ঠিক আছে আর কি। তো এখন মানে মূলত আমি যেটা বলতে চাইছি, ডিস্টেন্সের সাপেক্ষে তাদের টেম্পারেচার ডিফারেন্সটাকে জাস্টিফাইড কিনা। তো হেলিওসেন্ট্রিক মডেলে এই যে এই ইকুয়েটর, আমরা যে পৃথিবী দেখতেছি, এই ইকুয়েটর থেকে ইকুয়েটরের এভারেজ টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে সাউথ পোল অ্যান্টার্কটিকা, সেইখানে সেখানে তাপমাত্রা হচ্ছে -46 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাইলে ইকুয়েটর থেকে আহ, অ্যান্টার্কটিকার দূরত্ব 7,500 বা 8,000 মাইল এরকম, কিন্তু ভিনাস থেকে দূরত্ব 80,000 বা আরো আরো বেশি হইতে পারে কত মাইল। তাইলে প্লাস মানে এক জায়গায় মরুভূমি, আমরা ইকুয়েটর ইকুয়েটর অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে যে দেখি মরুভূমি, তাহলে এক জায়গায় মরুভূমি এক জায়গায় বরফ, মানে কতটা পার্থক্য তৈরি হয়েছে সেইখানে। মাত্র কত ডিফারেন্সের জন্য, এতটুকু পার্থক্যের জন্য, এতটুকু দূরত্বের পার্থক্যের জন্য এত বেশি ডিফারেন্স। অথচ মার্কারি আর ভিনাসের এত বেশি পার্থক্যের জন্য তাহলে তো মার্কারির বরফ হয়ে থাকার কথা ছিল, হ্যাঁ, ভিনাসে মরুভূমি হয়ে থাকার কথা ছিল। কিন্তু সেটা তো না। মার্কারিতে আমরা বরফ দেখি না। হ্যাঁ, মানে পার্থক্য, মানে যাদের সূর্যের পার্থক্য যদি এত হইতো আর কি। যাই হোক, এটা দিয়ে হয়তো তারা গোজামিল দিয়ে কোনোটা মিলাই দিবে। তো এটা মূল টপিক না, আজকে যে ভিডিওটা করতেছি এটা, এটার মূল টপিক হচ্ছে আরেক জায়গায়। হ্যাঁ, ইন্টারেস্টিং এইখানে যে তারা যে গোজামিলটা দেয়, তাদেরকে যদি বলা হয় যে রাতের বেলা যায়, আগে একটু দেখাই। হ্যাঁ, রাতের বেলা যদি আমরা, যখন তাদেরকে প্রশ্ন করা হয়, ভাই এই যে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার আঁকি, তাহলে এই ডান দিকে ছবির ডান দিকে হচ্ছে রাতের, মানে ছবির ডান দিকে হচ্ছে সূর্য নাই, অন্ধকার, বাম দিকে সূর্য, মানে দিন হয় ভিতরের দিকে বাম দিকে, ডান দিকে হয় রাত। তাহলে রাতের আকাশে আমি কিভাবে ভিনাস মার্কারিকে দেখি? এই প্রশ্নটা যখন তাদেরকে করা হয়, তখন তারা এই ফিগারটা আপনাদেরকে ধরাই দিবে। এখানে এই যে এখানে এলংগেশন আর্গুমেন্ট ধরাই দিবে। এইখানে যে বাটপাইটা করে দেখেন, মানে এইখানে যে বাটপাইটা করছে, এইখানে দেখাচ্ছে যে এই যে দিনে আছে, এই যে এইখান থেকে লাইনটা কোথা থেকে দিনে আছে, এটা হচ্ছে হরাইজন। এখান থেকে এই হরাইজন লাইন বরাবর সূর্যাস্ত হবে, মানে হরাইজন আর কি। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে এই লাইনটা যদি উপরের দিকে থাকে, তাইলে মানে জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। হরাইজন যেটা, সূর্য যেদিকে ডুবে পৃথিবী তো ডান দিকে ঘুরতেছে। হ্যাঁ, তো তারা যে দাবি করতেছে যে এই যে 46 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে রাতের বেলা দেখে, তাহলে এই যে দেখাচ্ছে এইখানে এই সাউথ পোল থেকে একজন দেখতেছে এই বাটপাইটা। আমি তো ভাই বাংলাদেশ তো ইকুয়েটরে, তো সাউথ পোল থেকে একজন দেখতেছে ভাই। এই প্রশ্ন তো আমি তাদের করেই নাই যে সাউথ পোল থেকে লাইন টানছে। হ্যাঁ,
সাউথ পোল থেকে লাইন টানছে ভিনাস পর্যন্ত। ভাই সাউথ পোল হেলিওসেন্ট্রিক মডেলে অ্যান্টার্কটিকা সাউথ পোলে 24 ঘন্টা দিন থাকে, 24 ঘন্টাই সে ভিনাস মার্কারি সবকিছু সূর্য সবকিছুকে দেখতে পাবে। এটা এটা তো মেনেই নিছি, এখানে কোনো প্রশ্ন নাই। এইখানে তারা এখান থেকে কেন কেন লাইন টানলো? বা নর্থ পোল থেকেও তো 6 মাস দিন 6 মাস রাত, ওইটা তো হ্যাঁ নর্থ পোল থেকে হইতে পারে, ইকুয়েটর আর নর্থ পোল থেকে দেখাবে, তাই না? ইকুয়েটর আর নর্থ পোল থেকে তারা দেখাবে জিনিসটা। এই যে দেখাই, এই যে এই যে কই গেল ইকুয়েটর, এই যে এই ছবিতে এই যে ভিনাসটা উপরের দিকে, যে নর্থ পোল, যে নর্থ পোল থেকে ভিনাসটা কিভাবে দেখা যাচ্ছে, এইটা তারা আর্গুমেন্ট, ছবিটা ওইভাবে আঁকা উচিত ছিল। যাই হোক, তো যেহেতু আঁকে নাই, ওইটা দিয়ে আমি দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি। এই যে এইখানে যে আর্গুমেন্টটা বুঝতে হবে যে পৃথিবীর কেন্দ্র থেকে, মানে হেলিওসেন্ট্রিক মডেলে আর কি কেন্দ্র আছে, কেন্দ্র থেকে একটা এই যে বাম দিকে, এই যে যেখানে সূর্যের সাইডে বাম দিকে যেখানে লোকটা দাঁড়ায় আছে, তার সরাসরি মাথার উপরে যে লাইনটা যেখানে কারেক্ট হয়েছে, সরাসরি দুপুর 12টা বাজে মাথার উপরে সূর্য। তার মানে মাথার উপরে সূর্য মানে সরাসরি 90 ডিগ্রি পৃথিবীর অ্যাক্সিস, যে ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করে, সেটাকে আমি জেনিথ জেনিথ অ্যাক্সিস বলবো আর কি, মানে এমনিতে জেনিথ অ্যাক্সিসই বলে, জেনিথ বলে সংক্ষেপে। তো এই জেনিথটা এইখান থেকে, এই জেনিথটা বাম দিক থেকে ওভার হয়ে ডান দিকে যাবে কত সময়ে? 12 ঘন্টা। মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 12 ঘন্টা এভারেজ আমি ধরে নিলাম আর কি, সেপ্টেম্বর ধরো সেপ্টেম্বরের 23-এ ধরলাম ঘটনাটা ঘটতেছে, বা এভারেজ আর কি 12 ঘন্টা। তাইলে ওইটাকে 12 ঘন্টায় 180 ডিগ্রি, মানে ঘন্টায় 15 ডিগ্রি, প্রতি ঘন্টায় 15 ডিগ্রি করে জেনিথটা অ্যাক্সিসটা রোটেট করবে, যেহেতু আর্থ রোটেট করতেছে। তাইলে 15 ডিগ্রি পার আওয়ারে, তাইলে এই যখন এই যে ইকুয়েটরের এলাকার লোকজন যখন এখানে আসবে, তখন এ, সূর্যোদয় হইলো ইকুয়েটর, তারপরে আরো ঘুরবে, পৃথিবীর কার্ভেচারের কারণে সে আরো ডান দিকে চলে যাওয়ার কারণে সূর্যটা দেখবে না, সূর্যাস্ত হয়। তাহলে এই হিলিওসেন্ট্রিক বুলশিট, এই গোল্লাবাদী মডেলে তারা বলতেছে যে পৃথিবীর কার্ভেচারের কারণে এবং ঘূর্ণনের কারণে রাত দিন হয়, এবং মানে এই তারকা দেখা বা গ্রহ টহ দেখা সবকিছু নির্ভর করে, কিন্তু বাস্তবে তো তা না। জিনিসটা হচ্ছে গিয়ে, আমি যদি ধরলাম এইখানে আসি, যে এখানে আমি আহ, তো এই জিনিসটা হচ্ছে গিয়ে এইখানে এই বাম দিকে যে আছে, আমি সব জায়গায় দেখাই, যদি নর্থ পোলে কেউ থাকে, যে উপরের দিকে নর্থ পোলে, তার হচ্ছে গিয়ে 90 ডিগ্রি সরাসরি উপরের দিকে, তার জেনিথ থাকবে সরাসরি উপরে, ঠিক আছে? ওইটা মানে নর্থ পোলে কিন্তু আবার জেনিথ ইয়া হবে না, ওইখানে ফিক্সড, নর্থ পোল থেকে দেখা যাওয়ার খুবই কঠিন হয়ে যাবে। আমি ইকুয়েটরের কথা বলতেছি, ইকুয়েটর মাঝখানে, সাউথ পোল তো বাদ দিলাম, মাঝামাঝি এলাকায়, হ্যাঁ নর্থ পোলের হিসাবটা বাদ আপাতত, মাঝামাঝি এলাকায়, মাঝামাঝি জায়গায় যদি আমি এই যে এখানে সরাসরি এখানে এক্স ওয়াই আমি যদি ধরি, এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাহলে আমার স্ক্রিনের দিকে যেদিক দিয়ে ভিডিও করতেছি, তাহলে স্ক্রিনের দিকে স্ক্রিন ফুটা হয়ে লম্বভাবে জেড এক্সিস আছে, এই জেড এক্সিস বরাবর জেনিথ থাকবে। যে কারণ এই মাঝ বরাবর যেখানে আছে ইকুয়েটর একটা, ধরো বাংলাদেশে, তো বাংলাদেশে যে আছে তার এখানে সূর্যাস্ত হচ্ছে, বাম দিকে সূর্য, বাম দিকে হরাইজন, এবং ডান দিকে হচ্ছে রাত হয়ে যাচ্ছে, এবং ডান দিকে পৃথিবীটা ঘুরতেছে। তাহলে সে তাহলে সে দেখতেছে কি, তার যে হরাইজন সেইখান থেকে সে যখন আরো ডান দিকে যাবে, তাহলে এই যে সাইন ইনভার্স দিয়ে বের করছে পয়েন্ট, মানে দূরত্ব থেকে, এগুলো বানোয়াট দূরত্ব যদি দরকার, তাও ধরে নিলাম সত্য, ঠিক আছে, যে 72%, যে সূর্য থেকে মানে 72% কম কাছে, মানে হ্যাঁ, আর্ক সাইন, মানে সাইন ইনভার্স আর্ক সাইনের 0.72, মানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিভাইডেড বাই উপরে 72 আর কি, 0.72। তো ওইটাকে নিলে হয় 46 ডিগ্রি হয়, ঠিক আছে? তার মানে এই যে সূর্য, মানে হরাইজন যেই লাইনটা সূর্যের সাথে কানেক্টেড, হ্যাঁ, যে লাইনটা পৃথিবীতে ট্যানজেন্ট সৃষ্টি করতেছে, এই যে এইভাবে গোল্লা 3 ডাইমেনশন তো বুঝাইতে পারতেছি না, এইখানে ট্যানজেন্ট সৃষ্টি করবে, ওই যে লাইনটা, ওই লাইনের সাথে এই ভিনাসের অ্যাঙ্গেল 46 এর বেশি হলে সে দেখতে পাবে না। মানে এটা বেস্ট কেস সিনারিও, এটা সবসময় হয় না, সবসময় হবেও না। বেস্ট কেস সিনারিওতে তারা বলতেছে যে ম্যাক্স, এই যে ম্যাক্স অ্যাঙ্গেল বলতেছে, ম্যাক্সিমাম এই অ্যাঙ্গেলের নিচে হইতে হবে তাইলে দেখবে, ঠিক আছে? মানে আকাশে যদি আমি 50 ডিগ্রিতে দেখি, তার মানে গ্লোব ডিবাঙ্কড, যেটা দেখা যায় 50 ডিগ্রিতেও দেখা যায়,
ঠিক আছে, 60 ডিগ্রিতেও দেখা যায় ভিনাসকে, এবং আরো অনেক কিছু দেখা, সেটার প্রুফ আমি দেখাচ্ছি। ভিনাস, মার্কারি, মার্সকেও দেখা যায়, জুপিটারকেও দেখা যায়, ঠিক আছে, প্ল্যানেটারি অ্যালাইনমেন্টের সময় দেখা যায়, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট নিয়ে আরো অনেক কিছু বলার ছিল, তো আপাতত এখানে থাকি। এইখানে এই এই যে যখন এসে ইকুয়েটরে আসে, তখন 46 ডিগ্রি, 46 থেকে মাইনাস হবে। ধরো 6টার সময় সন্ধ্যা হইলাম ধরলাম, তাহলে 7টার সময় 15 মাইনাস হবে, 8টার সময় 83 ডিগ্রি মাইনাস হবে, তাহলে 46 থেকে 30 মাইনাস কত, 16 ডিগ্রি। তার মানে সন্ধ্যার সময় একটা, আমি যদি বাংলাদেশে থাকি, দিন রাত সমান হয়, এবং 6টার সময় সন্ধ্যা হয়, এবং তখন এইরকম আমি ভিনাসকে রাত, আমি যদি 6টার সময় দেখি বা 6টা, ধরলাম 7টার সময় দেখি, 7টার সময় আমি দেখলাম 15 ডিগ্রি কম, ধরো 46 থেকে 15 যদি বাদ দেই, 10 বাদ দিলে, 10, 46 থেকে 10 বাদ দিলাম 36, আরো 5 বাদ দিলাম 31, হ্যাঁ, তাইলে 31 বা 30 ডিগ্রি। তো আমি 7টার সময় 30 ডিগ্রিতে দেখতেছি, আমি সন্ধ্যা 7টার সময় 30 ডিগ্রিতে দেখলাম ভিনাসকে আর রাতের আকাশে। তারপরে আরো 15 ডিগ্রি কমে গেল, কারণ কি, আমার যে জেনিথ অ্যাক্সিস এটা কিন্তু মিডনাইট, যে মিডনাইটে জেনিথ অ্যাক্সিস 180তে যায়, 180তে যাইতে হবে, আমি 90তে আসি, 0, এটা 0 থেকে মানে 90তে গেলে সন্ধ্যা হবে, 90 থেকে 180তে গেলে মিডনাইট হবে, তাহলে 90, 15 ডিগ্রি পার আওয়ার হচ্ছে কিন্তু। তাইলে আমি ভিনাসকে আমি দেখবো, কি বলে, আমি কিন্তু এই তখন কিন্তু আমি যদি একটুও দেরি করি, মানে জিনিসটা মাইনাসও হবে না, আমি মাইনাস তো করতেছি, এটা ভুল করতেছি, মানে 7টা, 8টা, 8টার সময় 15 ডিগ্রিতে দেখবো। তো বাস্তবে কি এমন হয়, তাদেরটাও যদি ধরে নেই, বাস্তবে কি এমন হয় যে আমি সন্ধ্যার সময় ভিনাসকে দেখলাম 30-এ, 30 ডিগ্রিতে আছে আকাশে, 1 ঘন্টা পরে দেখলাম 15 ডিগ্রিতে, 2 ঘন্টা পরে দেখলাম 0 ডিগ্রিতে, তারপরে চলে গেল। বাস্তবে তো এত শিফট হয় না, মানে বাস্তবে ভিনাস এত কম সময়, আমি বলতেছি যে অস্ত যায়, তারকারা অস্ত যায়, কিন্তু এত কম সময়ে এত, মানে জিনিসটা হচ্ছে গিয়া এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বুঝতে হবে এখানে, কিন্তু অস্ত যাওয়া মানে ওয়াই অ্যাক্সিসে পজিটিভ ওয়াই থেকে নেগেটিভ ওয়াই, সূর্যও কিন্তু অস্ত যাওয়া মানে পজিটিভ ওয়াই থেকে নেগেটিভ ওয়াই এর দিকে যাচ্ছে। তাহলে তারকারা বা গ্রহরাও অস্ত যাওয়া মানে পজিটিভ ওয়াই থেকে নেগেটিভ ওয়াই, কিন্তু ভিনাসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, সাইড ওয়াইজ হয়, হরিজন্টালি হয়, বা অ্যাঙ্গুলার একটা অ্যাঙ্গেলে যায়, হ্যাঁ, মানে ওইভাবে ওয়াই এক্সিস, মানে এক্স এক্সিসে মুভমেন্ট বেশি হয়, এক্স এক্সিসে মুভমেন্ট বেশি, ওয়াই এক্সিসে কম, কিন্তু হেলিওসেন্ট্রিক মডেলে উল্টা হওয়ার কথা, ওয়াই এক্সিসে 15 ডিগ্রি কমার কথা, এক্স এক্সিসে যত যাই হোক, এক্স এক্সিসে যত যাই হোক ওয়াইতে 15 ডিগ্রি কিন্তু কমার কথা। তাইলে এত মুভমেন্ট তো আমরা দেখি না রাতের বেলা, যখন প্লেন নিয়ে নেগেটিভ প্যারালাক্স, যখন প্লেন নিয়ে উড়ে, তখন কার্ভ ডাউন, একটা বিমান যখন কার্ভ ডাউন করবে, তখন তার নেগেটিভ প্যারালাক্স দেখার কথা। এই ফিচারটা 2001-এ গুগল ম্যাপে অ্যাড করা হয়েছে, আগে ছিল না, এখন সেই জিনিসটা দেখা যায়। আগে কেন ছিল না, কারণ গুগল ম্যাপে আগে মানুষ বাস্তবের সাথে মিলাইতো, যে হ্যাঁ না, যেরকম মানে রাতের আকাশে যদি একটা বিমান উড়ে যায়, আকাশের তারকাগুলোর মধ্যে প্যারালাক্স দেখা যায় না, কারণ ওগুলো মানে আকাশে মুভমেন্ট গুলো এত না, এত ফাস্ট হয় না, এত কম সময়, 15 ডিগ্রি পার আওয়ার, মানে পৃথিবীর যে ঘূর্ণনটা দাবি করা হয় হয়, কিন্তু 15 ডিগ্রি পার আওয়ারে হয় না, বা ওইভাবে, হ্যাঁ, ওইভাবে এত দ্রুত এটা লক্ষ্য করা যায় না। মানে এখন এই যে বিষয়গুলো, এই যে রাতের বেলা দেখা যাওয়া, তারপরে এটা তো গেল তাদের লজিকে, কিন্তু এখানে কথা হচ্ছে গিয়ে, আমার যদি এই এটা তো তাদের লজিকে গেলাম, এবার আমার লজিকে হচ্ছে 46-এ, এখানে যদি আমি বাংলাদেশে থাকি, 6টার সময় দেখি, ধরলাম 46 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাইলে আমি যখন আরো ডান দিকে চলে যাব, আমি কিন্তু তাদের লজিকে মাইনাস করছি, আমার কিন্তু মাইনাস না, প্লাস, প্রতি ঘন্টায় প্লাস হবে, প্রতি ঘন্টায় 46 থেকে +15 হবে। ধরি 7টার সময় যদি আমি দেখি, তাহলে 46 + 15 কত, ধরলাম 10ই ধরলাম, 54, 56, 56 ডিগ্রি তো জীবনে ভিনাসের দেখা সম্ভব না, রাত 8টার সময় তো দেখা আরো বাড়বে, আরো 15 ডিগ্রি বাড়বে, দেখা তো সম্ভবই না, কারণ আমি তো ডান দিকে চলে যাচ্ছি, আমি ডান দিকে চলে যাচ্ছি, ওই ঘুরে কার্ভেচারের আড়ালে চলে যাচ্ছি। আমার জিনিসটা, আমার যে টিল্টটা, মানে আমার যে ট্যানজেনশিয়াল প্লেনটা, হ্যাঁ, যে ট্যানজেনশিয়াল প্লেনটা কিন্তু স্কিউড হয়ে যাচ্ছে,
স্কিউড হয়ে যাওয়ার কারণে ভিনাসের ভিজিবিলিটি কমবে। ঠিক আছে, মানে কমবে মানে কি 46 এর সাথে আরো যোগ হবে, মানে 46 এর রেঞ্জের মধ্যে থাকবে না। হ্যাঁ, মানে সূর্যের সাথে কিন্তু যে সূর্যের যে হরাইজন, সূর্যের হরাইজনের সাথে 46 এর এক বেশি যদি হয়, 47ও যদি হয়, তাহলে কিন্তু ভিনাসকে দেখা যাবে না। এইটা হচ্ছে হেলিওসেন্ট্রিকের মানে দুর্বলতা। তো সেটা তো আমি তো এই যে প্রতি ঘন্টায় যে 15 ডিগ্রি করে অ্যাক্সেস, এই রাত 8টার সময় তো এই ভিনাসটা দেখা যাওয়া, তাদের লজিকও যদি ধরি, রাত 8টার সময় তো ভিনাসকে দেখা যাওয়া একদম অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ, এটা তো তাদের লজিক। আমি এটা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বলতেছি, সফটওয়্যার এটা সাইমুলেশন করে আমি দেখাইতে পারবো এই কি সমস্যাটা হয়, এখানে ভিজিবিলিটি প্রবলেমটা কি হয়। এবং গুগলের এই সোলার সিস্টেমে কিন্তু 3 বডি মুন, পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরে, 3 বডি প্রবলেমই সলভ হয়নি, সেখানে ভিনাস ভিজিবিলিটি সলভ হবে, এটা অসম্ভব। তো আমি একটা ভিডিও দেখাই এখানে। ভিডিওটা হচ্ছে সিবিএস নিউজের, আমেরিকার বিখ্যাত সিবিএস নিউজে কি বলতেছে দেখি এখানে। I came across this footage from CBS News from several years back. Just another nail in the coffin of the whole globe heliocentric model. And people that watch this, the masses, the millions upon millions of people that watch CBS News have no idea what is being presented. They never look at their own heliocentric model, have a clue that it has holes in it. Let's get right to the footage, and I'll break it all down. তো এটা হচ্ছে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট নিয়ে একটা সিনারিও, সিবিএস নিউজ, আমেরিকা সিবিএস নিউজ কভার করতেছে। প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হয়েছে নাকি কি হয়েছে সেটা নিয়ে তো নিউজ করতেছে। এখন আমরা দেখব যে কি বলতেছে রিপোর্টাররা। সিবিএস কিন্তু খুবই আমেরিকার মানে আন্তর্জাতিক লেভেলের খ্যাতিসম্পন্ন একটা আন্তর্জাতিক আমেরিকার জাতীয় লেভেলের ভালো একটা নিউজ এজেন্সি। আচ্ছা, একটু পিছন থেকে। Let's get right to the footage, and I'll break it all down. A rough triangle in the dawn sky, মানে সন্ধ্যার আকাশে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে 3টা তারকা দিয়ে। একটা ভিনাস, মার্কারি, আর একটা হচ্ছে মার্স। মার্স তো দেখা যাওয়ার কথাই না, যে দেখে এই যে ভিনাস, এই যে মার্স কোথায়, যে মার্স হচ্ছে এই জায়গায়, মার্স হচ্ছে এই জায়গায়, ভিনাস এইখানে, এখানে এখানে। রাতের আকাশে এই মার্স কিভাবে আসবে, অসম্ভব। আরেকটা ছবি দেখাই, এই ছবিতে বোঝা যাচ্ছে না। এই যে মার্স এইখানে, ভিনাস মার্কারি এইখানে, মার্স, মার্স তো দেখা যাওয়ার কথাই না। মার্স এই যে এই ছবিতে ভালো মতো দেখা যাচ্ছে। এরকম যদি ওরিয়েন্টেশন থাকে, তাহলে এই যে মার্কারি প্রথমটা, তারপরটা ভিনাস, তারপরটা ভিনাস মার্কারি একসাথে বোঝা গেছে, বুঝলাম। কিন্তু মার্সকে আমি কিভাবে দেখবো রাতের আকাশে? মানে মার্সকে তো দেখা সম্ভবই না একই সাথে কাছাকাছি প্রক্সিমিটিতে, সেই জিনিসটাই দেখাচ্ছে অ্যাবসলিউটলি ইম্পসিবল। হ্যাঁ, যে তিনটা ট্রায়াঙ্গেল সৃষ্টি করে, তিনটা যে ট্রায়াঙ্গেল সৃষ্টি করবে, যে কত কাছাকাছি, ট্রায়াঙ্গেলের এরিয়াটা অনেক কম, এত কাছে কাছে তো তাদের দূরত্বগুলো কত বেশি বেশি, সম্ভবই না। একবারে একবারে জাস্ট গেম ওভার। হ্যাঁ, ভিনাস মাঝখানে, ভিনাস থেকে জুপিটার উপরে, মার্কারি ভিতরে, হ্যাঁ জুপিটার, মার্কারি, ভিনাস, জুপিটার, যে মার্স, মার্স হচ্ছে নিচে 4টা। হ্যাঁ, এখানে জুপিটারও চলে আসছে, দেখেন একটা জিনিস দেখেন, জুপিটার, ও সরি সরি, জুপিটার চলে আসছে, মার্স তো অনেক নিচে। তাহলে জুপিটার কোথায় একটু দেখি, তাহলে এটা আরো অসম্ভব। জুপিটার তো এই সবচেয়ে বড়টা, মানে 4টাই দেখা যাচ্ছে একসাথে আকাশে। এই যে জুপিটার যে কত কত ভিতরে, মানে কত বাহিরে, এটা থেকে তো ভিনাস আর জুপিটারকে, মার্কারি আর জুপিটারকে একসাথে দেখা যাওয়া আকাশে অ্যাবসলিউটলি ইম্পসিবল ফর দি গ্লোব। মানে গ্লোব শেষ ভাই, আর কোনো কিছু ডিবেটের কিচ্ছু দরকার নেই। এখান থেকে বের হওয়ার, তেনাবাজি করার এক বিন্দু, এক সুতা পরে, মানে 1%, 0.0001%ও চান্স নাই এখান থেকে বের হয়ে আসার। এবং সিবিএস নিউজে দেখাইছে এটা, মানুষ, শত শত মানুষ দেখছে, এবং রিয়েল বলে কত মানুষ ফুটেছে। এবং মানে কেউ যদি বলে না এরকম কখনো হয় না, না হয়, এরকম হয়। সিবিএস নিউজে দেখাইছে, বাংলাদেশেও অবশ্যই যারা মহাকাশ দেখে তারা বের করতে পারবে যে 4টা একসাথে দেখা যায় কিনা। অবশ্যই দেখা যায়। হ্যাঁ, আবার শুরু থেকে দেখে যে কত মানুষ দেখতেছে, আবার দেখাই। Let's get right to the footage, and I'll break it all down. A rough triangle in the dawn sky, as you can see, with Jupiter on the top left there, bright Venus. The masses, the millions upon millions of people that watch CBS. এই যে মাসেস এন্ড নিউজ, মানে লোকজন ভিড় লেগে গেছে আর কি দেখার জন্য। তো এটা এই ঘটনার সাক্ষী অসংখ্য আমেরিকার লোক আছে। ঠিক আছে, কেউ বলতে পারবে না যে না এরকম কখনোই হয় না, মিথ্যা, সিবিএস নিউজ মিথ্যা, না, এরকম বলার কোনো চান্স নাই।
News have no idea what is being presented. They never look at their own heliocentric model to have a clue that it has holes in it. Let's get right to the footage, and I'll break it all down. এই যে লোকজন ভিড় লাগিয়ে গেছে, যে কতগুলা লোক আসছে দেখার জন্য। এই যে হ্যাঁ, Triangle in the dawn sky, if you can see, with Jupiter on the top left there, bright Venus in the center, Mercury to the right, and then tiny red Mars down below. এই যে নিচে মার্স, মার্কারি, ভিনাস, জুপিটার, এই যে ট্রায়াঙ্গেল সৃষ্টি করছে। এত দূরের দূরের গ্রহগুলো, এত দূরের দূরের জিনিসগুলো কিভাবে ট্রায়াঙ্গেল সৃষ্টি করলো? হ্যাঁ, জুপিটার মার্কারি, জুপিটার আর মার্কারির মাঝখানে ভিনাস, এটা অসম্ভব। এত কাছে কাছে দেখা যাচ্ছে, তার মানে কি? দে আর লোকাল, দে আর হোভারিং অ্যাবভ আস, যেটা জিওসেন্ট্রিক ফ্ল্যাট আর্থ কসমোলজিতে যেটা ব্যাখ্যা করা যাচ্ছে। শেষ করি আমি। So again, we're looking at this footage from CBS News, and they're showing Jupiter, Venus, Mercury, and Mars, all basically one shot in the darkness of night. Here's the major problem with this. And again, people that believe in the globe model, and they'll mock and ridicule the flat earth, which of course has a really bad stigma, and that is by design to keep people away from the truth, from the creator. Fiction এই যে of this so-called men are nothing more than wandering often yellow unk model. They're going to try to find a way to weasel their way out of this. There's no way to weasel your way out of this one. And this, again, whole entire heliocentric model helps debunk the whole ridiculous notion of the heliocentric model itself. Let's take a look here at this graph here, and we can see here the yellow is visible at night from the so-called ball Earth. Visible the whole rate আচ্ছা যাক, এখানে সে বিভিন্ন কথা বলতেছে। তো এই বিষয়ে আমি কারো যদি ডাউট থাকে আমি আরো প্রুফ দিতে পারবো যে চারটা বা তিনটাও যদি হয় ডিবাঙ্কড। হ্যাঁ, চারটা একসাথে দেখা যায়, অবশ্যই দেখা যাবে। প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট হলে তো আরো অসম্ভব বিষয়টা। তো এখন জিনিসটা হচ্ছে গিয়ে এখানে মানে জাস্ট আমি মনে করি যে এতটুকু কারো মাথায় যদি আইকিউ থাকে বা ঘিলু থাকে, এই জিনিসটা দেখার পরে সে বুঝবে যে আকাশ ঘুরতেছে, পৃথিবী স্থির। এবং এটা বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে এরিস ফেলো মাইক্রোসফট মডেলিতে দেখা গেছে যে চেষ্টা করা হয়েছে কিন্তু পারে নাই। সে আইনস্টাইন সে গোজামিল দিয়ে চেষ্টা করছে। যাক, আমি ওই লম্বা আলোচনায় যাব না। হ্যাঁ, তো ওই লম্বা আলোচনা যাব না। তো মাইক্রোসফট মডেলির পরেও 150+ এক্সপেরিমেন্ট হয়েছে, 100টা পেপার লেখা হয়েছে, বিভিন্ন রেজাল্টগুলো ওগুলোকে সামনে আনা হয় না আর কি। তো এই বিষয়গুলো নিয়ে আরো পর্ব করব আমি। তো এতটুকু দেখার জন্য সবাইকে ধন্যবাদ।